ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মিষ্টি মিষ্টি ভাই বোনেরা, আজকে আমরা জানব ব্রহ্মা বাবার অদ্ভুত জীবন কাহিনী, যার ব্যবহারিক জীবনের নাম ছিল, সাংসারিক জীবনের নাম ছিল দাদা লেখরাজ মুখার্জি। তো সেই দাদা লেখরাজ মুখার্জি কি করে নবযুগ প্রবর্তক পিতাশ্রী প্রজাপিতা ব্রহ্মা হয়ে উঠলেন, তার জীবন কাহিনী আমরা ভাগে ভাগে শুনব আর জানব। তো ভাগ ওয়ানে আমরা কি জানব? বর্তমান গল্পের শুরু 1937 সাল থেকে। তৎকালীন ভারতবর্ষের উত্তর পশ্চিম প্রান্তের সিন্ধ প্রদেশে। তো ওই সময় বলা হয়, যখন পরমাত্মা নতুন সৃষ্টি রচনার সংকল্প আসে, গীতাতে যেটা বর্ণনা করা আছে, যখন নতুন সৃষ্টি রচনার সংকল্প পরমাত্মার উৎপন্ন হয়, তো ওই সংকল্প রূপী বীজ পিতানে অর্থাৎ পরমপিতা পরমাত্মা ব্রহ্মাজিকে দিয়েছিলেন, আর তিনি সংকল্পের দ্বারা এক নতুন সৃষ্টি নির্মাণ করেছেন। তো যখন নতুন সৃষ্টির সংকল্প উৎপন্ন হয়, তখন ওই সময় এই সংসারে কোন সময় চলছে? যখন সংসারে ঘোর অধর্ম হবে, তখনই পরমাত্মার উৎপন্ন হবে অধর্মের নাশ করতে, সৎ ধর্মের পুনঃস্থাপনার জন্য। যার জন্য শ্রীমদ্ভগবদ্গীতাতেও শ্লোক আছে, ইয়দা ইয়দা হি ধর্মস্য ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তথা আত্মানং সৃজাম আহম পরিত্রাণায়ং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। তো সেই জন্য তো গীতাতে এই শ্লোকের উচ্চারণ, তাই না? তো পরমাত্মা নিজে করেন না, কারো দ্বারা করায়, সেই জন্য এই কার্য ব্রহ্মার দ্বারা করান। তো যখন পরমপিতা পরমাত্মার নতুন দুনিয়া তৈরি করার সংকল্প রূপী বীজ উৎপন্ন হলো, তখন এই বিশ্বে কোন সময় চলছিল? সেই সময় সামাজিক অবক্ষয়, ধর্মীয় গোঁড়ামি, অনাচার একদা উচ্ছ্বাসীন হিন্দু ধর্মকে হীনবল করে ফেলছিল। পাশ্চাত্য সভ্যতার প্রভাব, অন্ধ অনুকরণ, বিকৃত সমাজ ব্যবস্থা পরিকাঠামোই ভেঙে দিচ্ছিল। বলছে বিকৃত সমাজ ব্যবস্থার পরিকাঠামোই ভেঙে দিয়েছিল। তো সেই সময় ওই ব্যক্তিদের বা বাসিন্দাদের খাদ্যাভ্যাস, রীতিনীতি, আচার ব্যবহার সকল কিছুই আমূল পরিবর্তন হয়ে গিয়েছিল। একদা দেবভূমি আসুরি সংস্কারের প্রভাবে দানবের রণক্ষেত্রে পরিণত হয়েছিল। স্নেহ, মমতা, শ্রদ্ধা, ভালোবাসা স্থলে মিথ্যা অহংকার, বলছে স্নেহ। তো ওই সময় আমাদের এ বিশ্বে স্নেহ, মমতা, শ্রদ্ধা, ভালোবাসার স্থলে মিথ্যা অহংকার, ঈর্ষা, হিংসা, দেশ, ছল, কপটতায় সকলের হৃদয় পরিপূর্ণ হয়ে উঠেছিল। তো ওই প্রেক্ষাপটে হায়দ্রাবাদে দাদা লেখরাজ নামে এক ব্যতিক্রমী পুরুষ ছিলেন। যদিও তিনি অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন, তবুও আপন শ্রম, বুদ্ধিমত্তা আর বিচক্ষণতার বলে সমাজে একজন বিশিষ্ট ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে উনি প্রতিষ্ঠা লাভ করেছিলেন। তার উপস্থিতি, তার ব্যক্তিত্ব, আচার ব্যবহার, চাল চলন অতি সহজেই তাকে অন্যদের সঙ্গে পৃথক হিসাবে চিহ্নিত করত সবাই, তাই না? তার সমকালীন যারা ছিলেন, প্রতিবেশী সম্বন্ধী, তারা তাকে তার আচার আচরণের দিক থেকে, ব্যক্তিত্ব, তার উপস্থিতি, চাল চলনের সকলের থেকে আলাদাভাবে চিহ্নিত করত। তিনি সকলের এত প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন যে শ্রদ্ধা ভাবে আর সকলের
এত প্রিয় হয়েছিলেন যে শ্রদ্ধাভরে সকলে তাকে দাদা বলে সম্বোধন করত। ফলে তিনি দাদা লেখরাজে পরিণত হয়েছিলেন। তার নাম লেখরাজ মুখার্জি, কিন্তু তার ব্যক্তিত্ব, তার উপস্থিতি, তার আচার আচরণ সবার শ্রদ্ধা ভরে সকলে যে ভালোবেসে তাকে দাদা সম্বোধন করত, তাই তাকে দাদা লেখরাজে পরিণত হয়েছিল। তার নাম দাদা লেখরাজ দিয়েছিলেন। তার দেব প্রতিম অবয়ব, ভাতৃসুলভ ব্যবহার, মানে সবার সাথে ভাইয়ের মতো ব্যবহার, সততা, নিষ্ঠা, পরিবার পরিজন, প্রতিবেশী, যারা সহকর্মী ছিল, তার পেশাস্থলে যারা ছিলেন, তারা সকলেই প্রিয় করে তুলেছিল তার ব্যবহার সকলকে। সকলেই তার সান্নিধ্যে যারাই তার সান্নিধ্য লাভ করতো খুব অপার অনুভব করত, সুখের অনুভব করত, আনন্দের অনুভব করত। তারা এমন উপলব্ধি করত যে দাদার সান্নিধ্যে লাভে তাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক মনে হতো, বিদ্যমান মনে হতো। তো তার পরিবারের সদস্যভুক্ত যারা ছিলেন তাদের জীবনও সার্থক হতো। তো 1876 সালে সিন্ধ প্রদেশে কৃপালিনী পরিবারে দাদা লেখরাজ জন্মগ্রহণ করেন। তো 1876 সালে সিন্ধ প্রদেশে কৃপালিনী পরিবারে দাদা লেখরাজ জন্মগ্রহণ করেন। কৃপালিনী পরিবার হিন্দু ধর্মের বল্লভ আচার্য সম্প্রদায়ভুক্ত ছিল। হিন্দু ধর্ম প্রকৃতপক্ষে আদি সনাতন দেবী দেবতা ধর্মের পরিবর্তিত নাম। সিন্ধ নদের অববাহিকায় প্রচলিত জীবনধারার বর্তমান প্রকাশ কিছুটা রূপ লাভ করেছে। সৃষ্টির আদিকালে দেবী দেবতারা ওই সিন্ধ নদীর তীরে বসবাস করাই তার নাম হিন্দু হয়ে উঠেছিল, তাই সেখানেই দেবী দেবতারাই ওই ভূমিতে বিরাজ করতেন। দাদা লেখরাজের পিতা স্কুল শিক্ষক ছিলেন, তাই না? তখনকার সময়ে দাদা লেখরাজের পিতা একজন প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, হেড টিচার ছিলেন। তো স্কুলের শিক্ষক ছিলেন, তো খুব স্ট্রিক্ট আর ডিসিপ্লিনবাদী ছিলেন তার পিতা। অল্প বয়সে লেখরাজ ব্যবসায় আকৃষ্ট হন, আর অল্প বয়সেই দাদা লেখরাজের পিতা মাতা শরীর ছেড়ে দেন। তো প্রথমে তিনি গমের ব্যবসা শুরু করেন। এই ক্ষুদ্র ব্যবসায়ী স্বল্প আয়ে সঞ্চয়ের থেকেই হীরের ব্যবসা শুরু করেন। তো গমের ব্যবসার থেকে ক্ষুদ্র স্বল্প আয় সঞ্চয় করে সেই সঞ্চয়ের থেকে উনি হীরের ব্যবসা শুরু করেন। অচিরেই সাফল্য লাভ করেছিলেন। হীরের মূল্য নির্ধারণে তার সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। তার পরোক্ষশক্তি এতটাই প্রাবল্য ছিল যে সে হীরে ওপরে কোনো দাগ আছে নাকি, হীরে অরিজিনাল কিনা, নকল ডুপ্লিকেট কিনা, তো সেই পরোক্ষশক্তিও দাদার খুব তীক্ষ্ণ ছিল। তাই অচিরেই তার দেশ বিদেশে তার সুনাম ছড়িয়ে পড়ে। শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে তিনি পরিগণিত হয়। ব্যবসায়িক কারণে দেশে বিদেশে রাজা মহারাজা এমনকি ব্রিটিশ ভাইসরয় পর্যন্ত তার কর্মক্ষেত্রে প্রসারিত হয়। তারপরে তার বিজনেস তখনকার সময়ে নেপালে ছিল, ভালাইপুরে ছিল, বিভিন্ন রাজ দরবারে সভা পরিচালনকালে তাকে বিশেষ সমাদরে জ্ঞাপন করা হতো। তখনকার রাজ দরবারে নারীদের ঘোমটার আড়ালে রাখা হতো, কিন্তু দাদা লেখরাজকে বিশেষ সমাদরে জ্ঞাপন করা হতো। এমনকি রাজগৃহের অন্তর্মহলে তার প্রবেশ অবাধ ছিল। শুধুমাত্র ব্যবসায়িক প্রয়োজনেই নয়, সকলে তার উপস্থিতিতে আপনজনের স্বাচ্ছন্দ্য অনুভব করতেন, তার উপস্থিতি নিজের অনুভব করাতেন। বলা আছে যে বহু রাজন্যবর্গ তার প্রকৃত বিবেচনায় বলতেন, ঈশ্বর হয়তো ভুল করে আপনাকে রাজা বানাননি, ঈশ্বর আমাদের ভুল করে রাজা বানিয়ে দিয়েছে। তো প্রকৃতপক্ষে রাজার সকল গুণই তার মধ্যে বিদ্যমান ছিল। কিন্তু দাদা লেখরাজ বলতেন যে ঈশ্বরের কখনো ভুল হয় না, যার যতটুকুনি তাকে সে ততটাই দেন। একবার ভালাইপুরে রাজার আমন্ত্রণে দাদা লেখরাজ সপরিবারে ভালাইপুর গমন করেন। পথে শ্রীনাথজি দর্শনে দাদা লেখরাজের সহধর্মিণী গমন করলেন। দাদা একাকী রাজদরবারে উপস্থিত হন। তো রাজকার্য আরম্ভের প্রাক্কালে বিষয়টি মহারাজের দৃষ্টিগোচর হলে তিনি সভাকার্য স্থগিত করেন। যেহেতু সপরিবারে নিমন্ত্রিত ছিল, তো দাদা লেখরাজের সহধর্মিণী ওখানে এক শ্রীনাথ দর্শনে যেহেতু নেমেছিলেন, তাই সেটা দৃষ্টিগোচর হলো রাজার।
মহারাজের, তাই তিনি সভাকার্য স্থগিত রাখেন এবং দাদা লেখরাজের সহধর্মিণী যশোদা দেবী তথায় আগমন করার পর বাদ্য সহকারে তাদের অভ্যর্থনা দান শেষে সভার কার্য শুরু করেন। রাজমহাশয় আপন জানে অর্থাৎ আপন যানবাহনে তাদের শ্রীনাথজি দর্শন পুনঃ ব্যবস্থা করেন। এই ঘটনা ভালাইপুর রাজদরবারে প্রথাগত ব্যবস্থার পরিপন্থী এবং বিরল দৃষ্টান্ত হয়েছিল। তিনি একই নকশা সম্বলিত গহনা দ্বিতীয়বার তৈরি করতেন না। দাদা লেখরাজ এতটাই শিল্পী অভূতপূর্ব সাফল্য ছিলেন ব্যবসায়ে দিক থেকে যে তিনি একই নকশা সম্বলিত গহনা দ্বিতীয়বার কখনোই করতেন না। দাদা লেখরাজ বাল্যকাল থেকেই শ্রীনারায়ণের অনন্য ভক্ত ছিলেন। অতি প্রেম ভরে ঈশ্বর বিবেচনায় তিনি বিষ্ণুর ছবি তার বাসস্থানে, তার পকেটে রেখে দিতেন, ব্যবসাস্থলে, সব জায়গাতে রেখে দিতেন। তিনি সর্বদা সকল কার্যে বিষ্ণুর উপস্থিতি অনুভব করতেন। রাজার প্রচলিত বিষ্ণুর অনন্ত শয্যার পদ প্রান্তে শ্রীলক্ষ্মীর ছবি তিনি একদম পছন্দ করতেন না। অর্থাৎ লক্ষ্মীনারায়ণের একটা চিত্র আছে যেখানে নারায়ণের পদসেবা করছে লক্ষ্মী, তো সেই ছবিটি উনি একদমই পছন্দ করেননি। তাই তিনি নারী শক্তির কৃতদাস উপস্থাপক তাকে গভীর পীড়া দিত। তো সে দাদা লেখরাজ লক্ষ্মীকে নারায়ণের পদসেবাতে সন্তুষ্ট ছিলেন না। ও ছবি দেখে উনি ও ছবির থেকে আলাদা করে দিয়েছিলেন, নারায়ণকে আর লক্ষ্মীকে বাদ দিয়ে দিয়েছিলেন আর শুধু নারায়ণকে রাখতেন। উভয়ের সাম্য এবং সম উপস্থাপনা তাকে স্বাচ্ছন্দ্য অর্থাৎ আনন্দ দান করত। তিনি আনন্দ পেতেন। নিজ বিশ্বাস ও আদর্শে দাদা অটল ছিলেন লেখরাজ দাদা। এমনকি ভ্রমণকালে প্রতিদিন নিয়মিতভাবে উনি গীতা পাঠ করতেন। তার ঈশ্বরের প্রতি ভালোবাসা এত প্রবল ছিল যে পূজা চলাকালীন যে কোনো গণ্যমান্য ব্যক্তিরই আগমন ঘটুক না কেন, তিনি পূজাপাঠ থেকে বিরত হতেন না। তার পূজাপাঠ সংক্ষিপ্ত হতো না। সে কিন্তু তাকে বসিয়ে রেখেই, চাহে সে বড় ক্লায়েন্টস হোক, বিজনেসম্যান হোক, সে আসলেও ওনাকে বসিয়ে রেখে ওনার পূজাপাঠ সম্পূর্ণরূপে সমাপ্ত করে তারপরে উনি উঠতেন। ব্যবসায়িক প্রয়োজনীয় অতিথি আপ্যায়নে ভোজনের ব্যবস্থা করতে হলে সর্বদাই সাত্ত্বিক পানাহার ব্যবস্থা করতেন। তামসিক ভোজন, ধূমপান অথবা মদ্যপান উনি বর্জিত রাখতেন। কখনোই ওসবে উনি আসক্ত ছিলেন না। আর না উনি কোনো অতিথি আপ্যায়নে ওইসব ব্যবহার করতেন। তো কৌতুক বিশিষ্ট অতিথিগণ তাকে বলতেন, ইঙ্গিত করতেন, কি বলতেন, তিনি তাদের বলতেন যে তিনি শুধুমাত্র কাগজের বিনিময়ে তাদের প্রকৃত হীরের সরবরাহ করছেন। সুতরাং ব্যাপারটি নিরামিষ কিভাবে হলো? বাবা কৌতুক স্বরে বলতেন যে আমি আপনাদের শুধুমাত্র কাগজের বিনিময়ে প্রকৃত হীরে সরবরাহ করছি, তো ব্যাপারটি নিরামিষ কিভাবে বলা যায়? তাঁর আধ্যাত্ম ভাবনা, গুরুভক্তি অসীম ছিল। তিনি প্রায় মহাজনের সান্নিধ্য লাভে তীর্থযাত্রা করতে যেতেন। মহাত্মাগণের নিবিড় সান্নিধ্য লাভে তিনি প্রায়শই তাদের স্বগৃহে পরম সমাদরে আমন্ত্রণ করতেন। তাদের সঙ্গে আধ্যাত্ম বিষয়ের আলোচনা করতেন। গুরু বাক্য তার কাছে শিরোধার্য ছিল। তার গুরু ভক্তির অসংখ্য প্রমাণ পাওয়া যায়। কখন? যখন তার নাতির অন্নপ্রাশন হয়, সেই ঘটনার থেকে আমরা জানতে পারি যে তার গুরুভক্তি অসংখ্য প্রমাণ, সেই ঘটনার থেকেই জানতে পারি যে তার গুরুভক্তি শিরোধার্য। গুরু বাক্য যেমন শিরোধার্য ছিল, গুরু ভক্তিও চরমে ছিল। তো তার নাতির অন্নপ্রাশনে যখন উৎসব আয়োজিত হলো, গুরুর নিকটে থেকে বার্তা পৌঁছায় যে তথায় তার উপস্থিত আবশ্যক। গুরুর কাছে দাদা লেখরাজের উপস্থিতি আবশ্যক। অতিথি অভ্যাগত, যারা আমন্ত্রিত অতিথি থাকা সত্ত্বেও তিনি তখনই সকল পরিকল্পনা বাতিল করে গুরুর আদেশ পালনে রওনা হলেন। সহধর্মিণীর কথায় তিনি জানান যে যদি ঈশ্বরের পরাপরের ডাক আসে তাহলে তিনি কি তা বিলম্বন করতে পারতেন? সেরূপ গুরুর আজ্ঞাও সমানভাবে পালনীয়। এভাবে তাকে তার স্ত্রী যশোদাকে বললেন যে গুরুর ডাক মানে কালের ডাক।
তো তার গৃহে আগমনে প্রাক্কালে তিনি প্রচুর পরিমাণে গোলাপ জল, গুরুর আগমনের প্রাক্কালে মানে আগে প্রচুর গোলাপ জল তিনি ছড়িয়ে দিতেন নিজে হাতে, সুগন্ধি ধূপ ইত্যাদির ব্যবস্থা করতেন। গুরুর বিশ্রামে যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য তার বাড়ির ত্রিসীমানায় সমস্ত দিকে সার্মেয় কুলের প্রবেশ নিষিদ্ধ ছিল, যাতে ব্যাঘাত না ঘটে। গুরুর সন্তোষ বিধানে যে কোনো মূল্য, গুরুর সন্তোষ মানে সন্তুষ্টি তার বিধানে যে কোনো মূল্যে অসময়েও তিনি আম সংগ্রহ করে আনতেন। দাদা দানশীলতাও ছিলেন অপরিসীম, এতই দানশীলতা ছিল যে অপরিসীম ছিলেন। আর তিনি গুরু প্রতি শ্রদ্ধাভক্তিও এতটাই তার ছিল যে তিনি 12টা গুরু করেছিলেন, কিন্তু কোনো না কোনো গুরুর মধ্যে তিনি বিচিত্র দেখেছিলেন, তাই তিনি 12টা গুরু করেছিলেন। কিন্তু 12টা গুরুর এক গুরুকেও তিনি অশ্রদ্ধা বা ভক্তি করেননি তা নয়। তো বাবা লেখরাজের কাজে সবাই সদা সঙ্গী হয়ে থাকতেন, পরিবারের সবাই। তার আধ্যাত্মিক ভাবনা এতই প্রবল ছিল যে তার কন্যাগণের বিবাহকালে পাহাড়মণি অনুষ্ঠানে শ্বশুরালয়ের সকলের পরিতোষার্থে তিনি সকলকে মণিমুক্তা খচিত অলঙ্কারে ভূষিত করেন এবং বরবধূগণের জীবনের পূর্ণতার রৌপ্য নির্মিত সিংহাসনে শ্রীমদ্ ভাগবত গীতা উপহার দেন। তিনি গুরুদেবকে বলেন যে বিবাহ অনুষ্ঠান যেন স্বর্গীয় ভাবধারায় অনুসারী হয়, তো এবং তা যেন আধ্যাত্মিকতার পূর্ণরূপ পরিগ্রহ করে। এই উদ্দেশ্য সাধনে দাদা লেখরাজ প্রভূত বিত্তশালী হওয়া সত্ত্বেও আপন কন্যা পুটুকে একজন প্রধান শিক্ষক বোধরাজের হাতে অর্পণ করেন। যদিও তিনি জানতেন যে তার মত বিত্তশালী ব্যক্তির এহেন কর্মে প্রচুর সমালোচনা হবে, তথাপি বোধরাজের ন্যায় ধর্মপরায়ণ তিনি বোধরাজ কি ছিলেন, অত ধনী ছিলেন না, কিন্তু ধর্মপরায়ণ ছিলেন, সুশীল ছিলেন, নিষ্ঠাবান ছিলেন, তাই সেই পাত্রকে উপযুক্ত বিবেচনা করেছিলেন। তিনি জানতেন আধ্যাত্মিকতা ভিন্ন বাহ্যিক সম্পদে প্রকৃত সুখলাভ সন্তুষ্ট বা সম্ভব নয়। আধ্যাত্মিকতাকে বাদ দিয়ে বাহ্যিক সম্পদে যদি প্রকৃত সুখ, সেটা কখনোই সম্ভব নয়। উন্নত চেতনা থাকলে চেতনার দিক থেকে যদি উন্নত চেতনা থাকলে স্বল্প আয়েও স্বর্গীয় সুখ লাভের অনুভব হয়, এরকম আধ্যাত্ম ভাব ছিল তার। তাই তিনি উক্ত অনুষ্ঠানে অন্যতম প্রত্যক্ষদর্শী দাদি মনোহর ইন্দ্রার ভাষায় তিনি বলেছিলেন, আমি এমন বিয়ে কোথাও দেখিনি, যেন মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। প্রচলিত বিয়েবাড়িতে কোলাহল চেঁচামেচি কোনো লেশমাত্র ছিল না। মনে হচ্ছিল স্বর্গে দেবী দেবতাদের পরিণয় সমাধা হচ্ছে। দেবী দেবতার যেমন বিবাহ সম্পন্ন হয়, মনে হচ্ছিল বিবাহেতে মনোহর ইন্দ্রা দাদি যখন দাদার কোনো রিলেটিভ ছিল, লেখরাজ দাদার জ্ঞানে আসার আগে, তো তার মুখের থেকে তার ভাষায় জানা যায় যে যেন মনে হচ্ছিল যে একটা স্বর্গীয় বিবাহ হচ্ছিল, দেবী দেবতার বিবাহ সম্পন্ন হচ্ছিল। স্বর্গ যেন ধরায় নেমে এসেছে। সকলেই এক অপরূপ আনন্দে বিভোর, অথচ তার কোনো বাহুল্য বা উগ্রতার নামগন্ধ ছিল না ও বিবাহ আসরে। দাদা লেখরাজ সম্ভ্রান্ত প্রগতিশীল ব্যক্তি ছিলেন। কলকাতা মুম্বাই শহরে ব্যবসা বাসস্থান ছাড়াও হায়দ্রাবাদে তার বাড়ি ছিল। গাড়ি বাড়ি ব্যবসা ধনসম্পদ আত্মীয় পরিজনে পরিপূর্ণ সংসার, সুখী মানুষ তিনি। সাধারণ মানুষের অভীষ্ট লাভের চরম শিখরে উপনীত। এবার বানপ্রস্থের পালা দাদার। কিন্তু দাদা লেখরাজ কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। বানপ্রস্থ অবলম্বনের বিভিন্ন বিবেচনা তার মধ্যে চলছে এবং তিনি তার প্রস্তুতি গ্রহণ করছেন মনে মনে। তখন তার মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখা দিল। দিন প্রতিদিন নির্জন প্রিয় হয়ে উঠলেন। তার অদ্ভুত উপলব্ধি হতে লাগলো। তিনি আত্মমগ্ন হয়ে পড়লেন। একদিন গুরু ভাতৃগৃহের সঙ্গে গৃহ সংলগ্ন উদ্যানে আলাপচারিতার সময় তিনি অভ্যন্তরীণ উন্মেষ উপলব্ধি করলেন। সকলের উপস্থিতি তার কাছে নিরর্থক বোধ হতে লাগলো।
এই অভ্যন্তরীণ টান এক নব আধ্যাত্মিক চেতনার উন্মোচন করে চলেছিল। তার অন্তরে একটা আভ্যন্তরীণ টান, আধ্যাত্মিক চেতনা প্রবল উন্মোচন করেছিল। কিন্তু তা যে কি সেটা তিনি হৃদয়ঙ্গম করতে সমর্থ হচ্ছিলেন না। তিনি সকলের সান্নিধ্য ছেড়ে আপন ঘরে উপনীত হলেন। তথায় এক অলৌকিক দিব্য অনুভব তাকে আপ্লুত করে ফেলল। দিব্য আনন্দে তিনি আত্মহারা হয়ে গেলেন। সমুদ্রের ঢেউয়ের ন্যায় একের পর এক কিরণ তার সকল স্থূল সত্তা ভাসিয়ে নিয়ে গেল, অর্থাৎ স্থূলতা ও কিরণ ও ঢেউ ও সমুদ্রে অর্থাৎ ও দিব্য কিরণের ঢেউয়ে তার ভিতরে স্থূল সত্তাকে ভাসিয়ে নিয়ে গেল। স্থূলতার বিষয় সে অনুভব করতে পারছিল না। যখন সে দিব্য অলৌকিক কিরণ তার মনে আসতে শুরু করলো, তিনি সম্পূর্ণ মুক্ত, পবিত্র, দিব্য জ্যোতি আত্মায় পরিণত হলেন। ইহজীবনের সকল স্মৃতি বিস্মৃতি হলেন। তিনি শঙ্খ, চক্র, পদ্ম, গদাধারী বিষ্ণু তার সম্মুখে আবির্ভূত হলেন, ব্রহ্মার সম্মুখে আবির্ভূত হলেন। তো তার আগে তার মনরূপী পাত্রে জমি তৈরি করে নিয়েছিলেন। হ্যাঁ, ও দিব্য অলৌকিক কিরণে তার স্থূল সত্তাকে যখন ভাসিয়ে নিয়ে গেল, তার আত্মা দিব্য জ্যোতিতে পরিণত হলো। তখনই তার ব্যবহারিক জীবনের স্মৃতি সব বিস্মৃতি হয়ে গেল, আর তিনি সামনে শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী বিষ্ণুকে দেখতে পেলেন। তার সে মিলন তাকে অভিভূত করে ফেলল। তিনি ভাবলেন গুরু প্রসাদেই তার এই সাক্ষাৎকার লাভ সম্ভব হয়েছে, এটা তিনি ভাবলেন। তাই তিনি সানন্দে গুরুর সমীপে উপস্থিত হলেন এবং তাকে তার অভিজ্ঞতার কথা পুঙ্খানু সম্পূর্ণরূপে বর্ণনা করলেন। কিন্তু গুরুর প্রতিক্রিয়ায় তিনি বুঝতে পারলেন যে বিষয়টি গুরুদেবের উপলব্ধির বাইরে এবং যে বিষয়ে তিনি কিছুই জানেন না। তাই উক্ত দর্শন লাভে তার কোনো ভূমিকাই নেই। গুরুদেবের উত্তরে তিনি এটা উপলব্ধি করতে পারলেন যে তার যে দর্শন লাভ হয়েছে বিষ্ণু চতুর্ভুজ, তার সাথে একটা মেসেজ দিয়েছিল, অহম ততত্বম। বিষ্ণু চতুর্ভুজ যখন সাক্ষাৎকার হলো লেখরাজ দাদার, তখন একটা সেন্টেন্স, একটা বাক্য উচ্চারণ হয়েছিল তার মুখ থেকে, যে অহম ততত্বম, অর্থাৎ আমি তোমারই স্বরূপ। তো এই ঘটনা তার জীবনবোধ সম্পূর্ণ পরিবর্তন করে দিল। সাক্ষাৎকারের পরে তিনি উপলব্ধি করলেন ঈশ্বর ব্যতীত প্রকৃত সত্য কেউ জানে না, আর তিনি কখনো স্থূল দেহধারী গুরু হতে পারেন না। তাই না? দাদা উপলব্ধি করলেন যে যেহেতু তিনি আগেই 12টা গুরু করেছিলেন, যে গুরু তাকে সদ্গতি প্রাপ্ত করতে পারেননি, কিছু না কিছু বিচিত্র গুরুর মধ্যে দেখেছিলেন। তো এক গুরু যখন ডাকলেন তাকে তার নাতনির অন্নপ্রাশনের সময়, তো তিনি সমস্ত অনুষ্ঠান ছেড়ে গুরুর ডাক কালের ডাক বলে বেরিয়ে গেলেন। তখন গুরু 12,000 টাকা চেয়েছিল ওই সময়ে। তো 10,000 টাকা চেয়েছিল, তো 10,000 টাকা তিনি তাকে দিয়েছিলেন। কিন্তু গুরু কেন চাইছেন তার কাছ থেকে 10,000 টাকা, তিনি গুরুকে কোনো কোশ্চেন করেননি। তো তিনি সেটা দিয়ে ফেরত আসছিলেন। তো গুরুর মনে হয়েছিল যে আমি লেখরাজকে, লাখিবাবুকে বলি যে এটা আমি কেন নিচ্ছি। তখন তাকে ডাকলো লাখিবাবু। তো লেখরাজ দাদাকে লাখিবাবু বলে ডাকতেন। লাখিবাবু, আপনি জানতে চাইবেন না যে এই টাকা আমি কেন নিচ্ছি? তখন জিজ্ঞাসা করলেন, কেন গুরুদেব? তখন উনি বললেন, আমার এক শিষ্য জুয়া খেলায় হেরে গিয়েছে, তাকে এটা দিয়ে আমাকে বাঁচাতে হবে। তখন তিনি বুঝতে পারলেন যে কোনো দেহধারী গুরুর পক্ষে ঈশ্বরকে প্রাপ্ত করানো বা সত্যকে জানা, প্রকৃত সত্যকে জানা অসম্ভব। তো তিনি গুরুকে কোনো খারাপ দৃষ্টিতে দেখেননি, সম্মানের চোখেই দেখে ওখান থেকে রিটার্ন এসেছিলেন। তো এরকম কিছু না কিছু বিচিত্র 12টা গুরুর মধ্যে উনি দেখেছিলেন। তাই তিনি স্থূল দেহধারী গুরু কখনোই সত্যকে জানে না। তো তাই তাকে জানবার জন্য তিনি আরও অন্তর্মুখী হয়ে পড়লেন। এই ঘটনা স্মৃতি রোমন্থনে তিনি আনন্দে বিভোর হয়ে উঠলেন যে তার বিষ্ণু সাক্ষাৎকার হয়েছে। একদিন ব্যবসায় প্রয়োজনে বেনারসে এসে উনি উপস্থিত হলেন। সেখানে নিজের মিত্রের বন্ধুর গৃহে প্রাঙ্গণে ভ্রমণকালে তিনি
কি করলেন? আধ্যাত্মিক উদ্দীপনা বোধ করতে লাগলেন। গাছের নিচে মৃদুমন্দ সমীরণ তার সকল দেহ চেতনা অবলুপ্ত করে দিল। ঈশ্বরীয় ভাবে স্থূল বিষয়, সকল কিছু স্থূল বিষয়, তার হৃদয়ে যে ঈশ্বরীয় ভাবের উৎপন্ন হলো, স্থূল সমস্ত বিষয় অন্তর্হিত হয়ে গেল। তিনি উপলব্ধি করলেন যে স্থূল দেহের বন্ধন থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে আলোর ঝর্ণায় অবগাহন করছেন অন্তর্মুক্ত হয়ে। তিনি বুঝতে পারলেন যে পূর্বের ঘটনা যেগুলো ঘটেছে তার সাথে, ওটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। পরবর্তী কয়েকটা পর্যায়ে মানে সাক্ষাৎকারের মাধ্যমে তিনি সকল বিষয়ে মর্মার্থ যা কিছু তার জীবনে ঘটেছে সে তার মর্ম, তার অর্থ হৃদয়ঙ্গম করতে সমর্থ হলেন। তিনি উপলব্ধি করলেন স্বয়ং ঈশ্বরই সত্য তাকে প্রাণোদিত করেছেন। তাই প্রতিদিন একই স্থানে নিত্য নতুন তার অনুভব হতে লাগলো। এই সময় তিনি গৃহে কতগুলি চিঠি লিখেছিলেন বেনারস থেকে। তো ওই সকল পত্রে তার প্রকৃত অবস্থা বিষয়ে সকলের সন্দেহ জাগে, কারণ সে পত্রের সঙ্গে ব্যবহারিক জীবনের কোনো মিল ছিল না। দাদি ব্রজেন্দ্রার ভাষায়, ব্রজ ইন্দ্রা অর্থাৎ ব্রহ্মা বাবার বৌমা, তো ব্রজ ইন্দ্রার ভাষায় দাদা তার এক পত্রে লেখেন, অফুরন্ত ভাণ্ডার, অপার ঐশ্বর্য, আমি তা সংগ্রহের প্রয়াস করে যাচ্ছি। পরবর্তী আর একটা চিঠিতে আবার লেখেন, চাবি পেয়ে গেছি চাবি। এভাবে তিনি পরপর 5টি চিঠি লেখেন। প্রতিটি চিঠি তার ঈশ্বরীয় ভাবের অনুরণন বহন করে আনত। আমরা তার উচ্চ ভাবাবস্থা উপলব্ধি করতাম। অবশেষে তিনি লিখলেন যে যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি, আর কি বাকি আছে। পরিশেষে তার 2টি সাক্ষাৎকার হলো। সকল প্রশ্নের সমাধান করে দিল সাক্ষাৎকার। 4টি সাক্ষাৎকার হয়েছিল। পরম করুণাময় ঈশ্বর জ্যোতির্লিঙ্গম শিব স্বয়ং আবির্ভূত হয়ে আপন পরিচয় দান করলেন ব্রহ্মাকে, অর্থাৎ লেখরাজ দাদাকে তার পরিচয় দান করলেন। আর স্বয়ং জ্যোতির্লিঙ্গম শিব, যে তার যে উপরিউক্ত ঘটনার যে তার অনুভব, কিছু কিছু জিনিস যেটা হৃদয়ঙ্গম বা মর্মার্থ বুঝতে পারছিলেন না, হৃদয়ঙ্গম করতে পারছিলেন না, তিনি তা উপলব্ধি করলেন ধীরে ধীরে। ঈশ্বরের আবির্ভাব উপলব্ধি তার আত্মা উপলব্ধিতে সহায়ক হলো। তিনি উপলব্ধি করলেন স্বয়ং ঈশ্বর পরম পিতা পরমাত্মা শিব যেমন সূক্ষ্ম, অতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু, আমরা তার সন্তান, তারই ন্যায় জ্যোতি স্বরূপ আত্মা। জন্ম মৃত্যুর আবর্তনে বন্ধ আমরা আমাদের প্রকৃত সত্তা বিস্মৃতে, স্মৃতি থেকে বিস্মৃত হয়ে যায়, যে আমরা যে চৈতন্য শক্তি আত্মা, এটা বিস্মৃত হয়ে যায়। কিন্তু ঈশ্বর দেহের বন্ধনে না আসার কারণের জন্য তিনি বিস্মৃত হন না। তিনি সর্বজ্ঞ, সূক্ষ্ম, অতি সূক্ষ্ম, জ্যোতির্লিঙ্গম, জ্যোতির্বিন্দু, জ্যোতির্লিঙ্গম না, উনি জ্যোতির্বিন্দু, জ্যোত একটা। সকল আত্মার অতীত তিনি, বর্তমান ভবিষ্যৎ জানেন। জন্ম জন্মান্তরের বিকর্মের ফলে আত্মাগণের শক্তি হ্রাসে, জন্ম জন্মান্তর অনেকবার জন্ম নেওয়ার পরে আত্মার শক্তি কমে এসেছে, যার কারণে পুনরায় অবতীর্ণ হয়ে তাদের ঘরে নিয়ে যান। পরমপিতা পরমাত্মা পরমধাম থেকে এই ধরাধামে অবতীর্ণ হয়ে আমাদের আত্মাদেরকে সম্পূর্ণ শক্তি প্রাপ্ত করিয়ে পরমধামে নিয়ে যান। নবযুগ প্রবর্তিত হয়। তো তিনি প্রথম সাক্ষাৎকার করলেন, দেখলেন যে সারা বিশ্ব ধ্বংস লীলায়। তো দাদা লেখরাজ যখন ও তরু বৃক্ষের নিচে বেনারসে গাছের নিচে নিজের সমস্ত স্থূল সত্তাকে নির্লুপ্ত হয়ে যাচ্ছিল, অন্তর্লীন হয়ে যাচ্ছিল, তখন তিনি অন্তর্হিত হয়ে যাচ্ছিল, তখন তিনি সূক্ষ্ম দেহকে উপলব্ধি করলেন। আর সাক্ষাৎকার হলো তার। কি সাক্ষাৎকার হলো? যে তিনি দেখলেন বিশ্ব ধ্বংস লীলায় মেতে উঠেছে, শক্তিশালী বোমা বিস্ফোরণে সকল কিছুই জ্বলছে, পরিত্রাণ লাভে মানুষ এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, চিৎকার করছে, আগুনের লেলিহান শিখা সকল কিছু সবাইকে গ্রাস করে ফেলছে। তার এমন উপলব্ধি হতে লাগলো যে পূর্বের মতো যেন মহাভারতের যুদ্ধক্ষেত্র দাঁড়িয়ে আছেন। ব্রহ্মাস্ত্র অর্থাৎ অগ্নিবাণ সকল বর্ষিত হচ্ছে আকাশ থেকে।
সারা বিশ্ব যেন ধ্বংস হয়ে যাবে। যখন তিনি এই সাক্ষাৎকার লাভ করেন তখন আণবিক বোমাও আবিষ্কৃত হননি। 1937-এ এই সাক্ষাৎকার করেছিল, কিন্তু আণবিক বোমা 1947 আগে আবিষ্কার হয়েছিল। তো আর 1937-এ উনি সেটাকে সাক্ষাৎকার করেছিলেন, তাই তখন আণবিক বোমা আবিষ্কার হয়নি। কোটি কোটি আত্মাগণ অশেষ কষ্ট ভোগ করে শরীর ছেড়ে মশার মতো পরম ধামের দিকে ধাবিত হচ্ছে, এক ঝাঁক মশার মতো। শুধুমাত্র মুষ্টিমেয় স্থিতধী শান্ত নির্বিঘ্ন নির্মল আত্মাগণ স্বমহিমায় তথা বিরাজমান। সবাই মশার ঝাঁকের মতো পরমধামে যাচ্ছে, আর কিছু কিছু আত্মা স্বমহিমায় ওখানে বিরাজ করছে পৃথিবী মণ্ডলে। তো তিনি দ্বিতীয় বিনাশ কি দেখলেন? ভয়ঙ্কর রূপ অগ্নি, 5 তত্ত্ব 5 ভাবে হাঙ্গামা মাচাচ্ছে, বিকরাল রূপ দেখাচ্ছে 5 তত্ত্ব। অগ্নি, জল, বায়ু, অগ্নিকাণ্ড হচ্ছে, ঝড় ঝঙ্গা হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। হ্যাঁ, তো সমুদ্রের উথাল পাথাল হচ্ছে, সমস্ত কিছু ডুবিয়ে নিচ্ছে। তো এই সমস্ত কিছু দেখে তার হৃদয় ব্যথিত হয়ে পড়ল। তারপরে তিনি আর এক ধ্বংসলীলা কি দেখলেন? আর এক সাক্ষাৎকার হলো, ধর্মভেদ, জাতিভেদ, চারিদিকে ভেদাভেদ, খুন ও নায়ক খেল, একে অপরকে খুন করছে, রক্তের বন্যা বয়ে চলেছে। তো এই 3 সাক্ষাৎকার হওয়ার পরে তিনি দেখছেন, তো তিনি যে তার বন্ধুর গৃহে, মিত্র গৃহে আশ্রয় নিয়েছিলেন, সেখানে তার মিত্রের গৃহের এক কেয়ারটেকার ছিলেন। সে খোঁজে খোঁজে ওই গাছের নিচে এসে উপস্থিত হলেন লাকিবাবুর খোঁজে, লেখরাজ দাদার খোঁজে। তখন দেখলেন যে ও লেখরাজ দাদার চোখ দিয়ে অনবরত বৃষ্টি মানে অশ্রু বর্ষা হচ্ছে, আর মুখ দিয়ে কি বড়বড় করে বলছে। তখন উনি বলেছিলেন যে, উনি গিয়ে বললেন, হে প্রভু বাস করো, প্রভু বাস করো, আমার এই বিনাশলীলা আর আমি দেখতে পাচ্ছি না, তার থেকে তুমি কিছু মোহিনী স্বরূপ রূপ আমায় দেখাও, মোহিনী রূপ দেখাও। তো তারপরে চতুর্থ সাক্ষাৎকার হয়েছিল সত্যযুগের সাক্ষাৎকার। কি করে আত্মা ও পরমধাম থেকে ওপর থেকে নিচে নামছে, আর একে একে দেবী দেবতার পোশাক ধারণ করে ও মোহিনী রূপ ও কাঞ্চন কায়া, হ্যাঁ, সত্যযুগ স্বর্ণিম দুনিয়া, বৈকুণ্ঠ ধাম যাকে বলা হয়, ও ধরাধাম বৈকুণ্ঠ ধামে রূপান্তরিত হয়েছে। সত্যযুগ, যেখানে সোনার মহল, চারিদিকে সোনার দ্বারা নির্মিত মহল, আর আত্মারা একে একে এসে সত্যযুগী দেবী পোশাক ধারণ করে বিচরণ করছে। তো সুন্দর ও সত্যযুগ বৈকুণ্ঠ ধামের স্বর্ণিম দুনিয়ার সাক্ষাৎকার করে উনি সন্তুষ্ট হলেন। তার সাথে একটা বাণী, মানে ভগবানের মহাবাক্য ভেসে আসলো যে, এ বিনাশলীলা নিকটে উপস্থিত, আর এই সত্যযুগ তোমাকেই তৈরি করতে হবে। তো তিনি বলছেন যে এত বড় মহাবিনাশের পরে এত সুন্দর এই সত্যযুগ, এত সুন্দর এই বৈকুণ্ঠ ধাম, স্বর্ণিম দুনিয়া, এ দেবী দেবতার দুনিয়া, আর সেটাও আমি তৈরি করব, এ কি করে সম্ভব? এত বড় মহাবিনাশের পরে আমি এ দুনিয়া তৈরি করব। তো এই 4 সাক্ষাৎকার হয়েছিল তার সাথে। তো এই সকল দৃশ্য দাদার জীবন আমূল পরিবর্তন করে দিল। তিনি ব্যবহারিক জগতের প্রতি ক্রমে নিরাসক্ত হয়ে পড়লেন। ব্যবসায়ে তার কোনো উৎসাহ ছিল না, তিনি আত্মামগ্ন হয়ে উঠলেন। অবশেষে ব্যবসায়ের ইতি দানের উদ্দেশ্যে তিনি কলকাতার অভিমুখে রওনা নিলেন। তার এত বছরের লব্ধ ব্যবসা, মহামূল্যবান রত্নরাজি, দোকান, সকল কিছু তার কাছে নিরর্থক বোধ হতে লাগলো। তিনি বললেন, এ সকল নিছক পাথর ছাড়া আর কিছুই নয়। তার হিরে জহরত সব কিছু পাথরের মতো দেখতে শুরু করলো, সমানতা আসা শুরু করলো, যে পাথরও যা আর হিরে তা, রত্ন, মূল্যবান রত্ন তা সবই একই। তাই এসবের লেনদেন নিরর্থক বলে তার উপলব্ধি হলো। আপন অংশীদারের সঙ্গে, মানে তার যে পার্টনার ছিল, সেই পার্টনারের সঙ্গে মিলিত হয়ে তিনি ব্যবসা থেকে মুক্তি চাইলেন। এ কথায় দাদার অংশীদারের মানে পার্টনারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ লেখরাজ দাদা ব্যবসায়ের মূল চালিকা শক্তি ছিলেন। হীরের ব্যবসার হীরের অপেক্ষা তার উপস্থিতি অধিক মূল্যবান ছিল।
তো পার্টনারের দেনা পাওনার বিষয়ে দাদার এরূপ পরিবর্তন বিবেচনা হলো। তিনি তাকে বললেন যে কোনো মূল্যে মত পরিবর্তন করতে অনুরোধ করেন। দাদা স্থির শান্ত দৃঢ় স্বরে জানালেন যে তিনি ঈশ্বর নির্দেশ লাভ করেছেন। বর্তমান কলিযুগের অবসান সমাসন্ন। এ সময় পাথরের হীরের ব্যবসা অর্থহীন মিথ্যা। পাথরের হীরের ব্যবসা অর্থহীন মিথ্যা, তাই তিনি ঈশ্বরের সেবায় নিজেকে সমর্পিত করতে চান। ব্যবসায়ের অংশীদার হিসাবে তার প্রাপ্য তাকে দেওয়া হোক, এ বিষয়ে মানে যে পার্টনার ছিল তার ইচ্ছাই চূড়ান্ত বলে উনি বিবেচনা হবে। তার কোনো সংশয় আসবে না, কারণ তিনি অর্থনৈতিক ভোগ বাটোয়ারা সম্পর্কে কোনোরূপে বিরক্তিবোধ করবেন না, দ্বিমত করবেন না। তারা যখন বিষয়টি মীমাংসায় নিয়োজিত, ঠিক তখনই সিন্ধ প্রদেশ থেকে বার্তা এলো যে মূলচাঁদ ভীষণ অসুস্থ, তার কাকা মূলচাঁদ। সেই মুহূর্তে তার উপস্থিতি একান্ত প্রয়োজন। সে অবস্থায় উনি চলে গেলেন আর অংশীদারের ইচ্ছা অনুসারে সমস্ত সম্পত্তি টেলিগ্রাম করে পাঠালেন, নিষ্পত্তি করলেন আর টেলিগ্রাম করে পাঠালেন। আর কি পাঠালেন? আলিফ কো আল্লাহ মিলা, বে কো মিলা বাদশাহী, আই তার আলিফ কো হুয়া রেল কা রাহি। সিন্ধ হায়দ্রাবাদের ভাষা। অর্থাৎ প্রথম জনের হলো ঈশ্বর প্রাপ্তি আর দ্বিতীয় জনের হলো মিথ্যা সম্পদের প্রাপ্তি। প্রথম জন বার্তালাভে রেলে চলে বসল। এই সংবাদ লাভে সকল বিস্ময়ান্বিত হলেন। এ সকলের অর্থ কি? গৃহে প্রত্যাবর্তনে সকল উৎকণ্ঠিত হয়ে পড়লেন। দাদার সুস্থতা সম্পর্কে সকলে উদ্বিগ্ন হয়ে উঠলে। তিনি তার এত বড় ব্যবসা চিরকালের জন্য বন্ধ করে দিয়েছেন। এই বিশ্বাসে এটা কেউ বিশ্বাসই করতে পারছিলেন না, পরিবারের সব। কিন্তু দাদা তখন অন্য মানুষ, সকলের বিষয়ের সকল বৈষয়িক ভাবনা তাকে তখন স্পর্শই করতে পারছে না। এই সময় তার গুরুগৃহের শুভাগমন হলো। গুরুদেবকে তিনি অসীম শ্রদ্ধা করতেন। তার ওই সকল অভিজ্ঞতা সাক্ষাৎকারের পেছনে গুরুদেবের অনুগ্রহ সম্পর্কে তার সুস্পষ্ট ধারণ ছিল। তাই মহা সমারোহে গুরুদেবকে আপ্যায়ন 25,000 টাকার ব্যয়ে ধর্মীয় সভার আয়োজন করলেন। ধর্মীয় সভা চলাকালীন দাদা হঠাৎ সকলের মধ্যে উঠে গেলেন। তার এরূপ আচরণ তার স্বভাবের সম্পূর্ণ পরিপন্থী, কারণ গুরুদেবকে তিনি ঈশ্বর তুল্য জ্ঞান করতেন। কিন্তু বর্তমান দাদা যেন পূর্বের কায়ামাত্র, মন তার অন্য জগতে, মানে তার শরীরই রয়েছে কিন্তু মন তার অন্য জগতে। তিনি অবিরাম প্রেম বাড়ি গ্রহণ করছেন। গুরুদেবের ভাষণ চলাকালীন দাদার স্থান ত্যাগ ব্রিজ ইন্দ্র দাদির অর্থাৎ তার বৌমার নজর এড়ায়নি। দাদার প্রকৃত বিরুদ্ধ আচরণে অবাক হয়ে গেলেন। কেননা যতবার দাদার ঘরে গুরুদেবের সৎসঙ্গ চলতো, উনি কখনো গুরুদেবের সৎসঙ্গ চলাকালীন, যতক্ষণ না গুরুদেবের সৎসঙ্গ সম্পন্ন না হয়েছে, উনি কখনো উঠতেন না। কিন্তু সেই দিন বিরুদ্ধ আচরণ তার অবাক হয়ে গেছিলেন বিজয়েন্দ্র দাদির। সেদিন সে ঘটনার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বললেন, আমি দেখতে পেলাম দাদার মুখমণ্ডলে। তো বিজয়েন্দ্র দাদি বাবার এই বিরুদ্ধ আচরণের কারণে লেখরাজ দাদার পেছন পেছন গিয়েছিলেন। গিয়ে দেখলেন দাদা এক ঘরে বসে চেয়ারের উপর, আর ঘরের দরজাটা একটু খোলা ছিল। আর ওখান থেকে উনি দেখতে পেলেন যে দাদার মুখমণ্ডল অক্ষিদয় উজ্জ্বল আলোয় ভরে উঠেছে। সারা ঘর সোনালি লাল আলোয় ভর্তি। তার সারা দেহ থেকে যেন আলো বিচ্ছুরিত হচ্ছে। আলোর সেই স্রোত ধারায় বিজেন্দ্র দাদি বলছে, আমিও যেন ভেসে যেতে লাগলাম। লাল রঙের লালিমায় ও ঘর বর্ণিত স্রোতে আমিও ভেসে যেতে লাগলাম। নিজেকে অসম্ভব হালকা বোধ হতে লাগলো। মন পবিত্রতায় ভরে গেল। আমি দেহ বোধ হারালাম। অতীব মধুর, শান্ত, মৃদু আর সুগভীর স্বর যেন তার দূর থেকে কানে ভেসে আসতে লাগলো। ধীরে ধীরে তা আমার কাছে আরও স্পষ্ট হতে লাগলো। এক অনির্বচনীয় আনন্দে আমার মন ভরে গেল। সকল ভয় আশঙ্কা দূর হয়ে গেল। শুনতে পেলাম বাবার অর্থাৎ দাদা লেখরাজ মুখার্জি মুখ থেকেও মহাবাক্য, নিজ আনন্দ স্বরূপম শিবহম শিবহম, জ্ঞান স্বরূপম শিবহম শিবহম, প্রকাশ স্বরূপম শিবহম শিবহম। 3 বার উচ্চারণ করেছিলেন। নিজ আনন্দ স্বরূপম শিবহম শিবহম, জ্ঞান স্বরূপম শিবহম শিবহম,
প্রকাশ স্বরূপম শিবহম শিবহম, নিজানন্দ স্বরূপম শিবহম শিবহম, প্রকাশ স্বরূপম শিবহম শিবহম, জ্ঞান স্বরূপম শিবহম শিবহম। অর্থাৎ আমি আনন্দ স্বরূপ শিব শিব, আমি শিব, আমি জ্ঞান স্বরূপ আমি শিব, আমি শিব, আমি শিব, আমি প্রকাশ স্বরূপ আমি শিব, আমি শিব, আমি শিব। এই প্রথম লেখরাজ দাদার শরীরে প্রবেশ করে পরকায়া প্রবেশ পরমপিতা পরমাত্মা মহাজ্যোতি শিব তার নিজের পরিচয় দিয়ে গেছিলেন। সে কে, তার রূপ, সমস্ত কিছু ব্রহ্মার মধ্যে প্রবেশ করে তার পরিচয় দিয়ে গিয়েছিলেন। প্রথম শিবের এই পরকায়া প্রবেশ। আজও আমি, ব্রজেন্দ্রা দাদি বলছে, আজও আমি ওর শব্দ শুনতে পাই। সে দৃশ্য আমি কখনোই বিস্মৃত হব না। তরিত দাহত ব্যক্তির ন্যায় আমি স্থবির হয়ে গিয়েছিলাম। আমার কোনো দেহবোধ ছিল না। সেই স্মৃতি আজও আমার মনে অমিলন। এই অবস্থা কতক্ষণ ছিলাম আমার মনে নেই। বাবার চোখ খুললে আমি তাকে জিজ্ঞাসা করলাম, বাবা আপনি সব কিছু এমন বিস্ময়ে দেখছেন কেন? এতক্ষণ আপনি কোথায় ছিলেন, কি দেখছিলেন? তিনি শান্তভাবে বললেন, তুমি কি জানো সে কে? জ্যোতির্ময়, সর্বশক্তিমান, লাল রঙের আলো, এক নতুন জগৎ। তিনি দূর, বহু দূরে, আলোর জগতে, সেখানে অনেক অনেক নক্ষত্ররাজির ন্যায়। যখন সেই তারারা নেমে আসছিল, পদার্পণেই তার একজন রাজকুমার রাজকুমারীর রূপ পরিগ্রহণ করছিলেন। সেই শক্তি জ্যোতি আমায় বলল, তোমায় এমন জগৎ নির্মাণ করতে হবে, অর্থাৎ সত্যযুগের সাক্ষাৎকার করিয়েছিল। আর সে মহাবাক্য, শিবের প্রথম মহাবাক্য, যে তোমাকে এরকম স্বর্ণিম দুনিয়া বানাতে হবে। তো বাবা বলছেন, এরকম স্বর্ণিম দুনিয়ার আমি? তখন শিব বাবা বলেছিলেন যে শরীর, শুধু তুমি আমার কথা অনুসারে চলো, তোমার শরীরটা আমাকে ধার দাও, যা করার আমিই করব। তো বাবা বলছে, কিন্তু কিভাবে এই দুনিয়া আমি তৈরি করব? তিনি তো আমাকে দেখলেন না। তিনি তো আমাকে দেখলেন না, আমি কিভাবে ওইরূপ বিশ্ব নির্মাণ করব? তিনি উপলব্ধি করলেন স্বয়ং ঈশ্বর পরম করুণাময় শিব তার দেহে প্রবিষ্ট হয়েছেন, আসন্ন বিনাশ সম্পর্কে তাকে অবহিত করেছেন, আগত নবযুগ প্রবর্তনে তার উপর ন্যস্ত করলেন। যে আগত নবযুগ তার দ্বারা শিব বাবা তৈরি করবেন, তাকে তৈরি করতে হবে। ঈশ্বর প্রদত্ত ভার তিনি সানন্দে গ্রহণ করলেন। তো ঈশ্বর যে তাকে দায়ভার দিয়েছেন, তো লেখরাজ দাদা সানন্দে গ্রহণ করলেন। তো ঈশ্বরের মাধ্যম হলেন তিনি। ওম শান্তি। পরবর্তী কিভাবে তিনি এ ঈশ্বরীয় কার্য শুরু করেছিলেন আমরা পরবর্তী ভাগে জানতে পারব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।